শোনো, তুমি কি এখনো ভাবছ তোমার জীবনের সমস্ত ভুল অন্যের কারণে হয়েছে? তুমি কি এখনো মনে করো এই পৃথিবীতে শুধু তুমিই একজন ভুক্তভোগী? যদি তুমি দুর্বল হও তবে এই নির্মম সত্যিটা হজম করতে পারবে না। কারণ এই পৃথিবীতে এমন কিছু চরম বাস্তবতা আছে যা কেউ তোমাকে সহজে বলবে না। এই লেকচারটি তোমার জীবনের সবচেয়ে অপ্রিয় সত্যগুলো তোমার সামনে উন্মোচন করতে চলেছে। তোমার অজুহাতগুলো এখন থেকেই কাঁপতে শুরু করুক। শুরুতেই একটা কথা বলি, এই পৃথিবীর প্রত্যেক মানুষের কাছে তুমি ভালো হওয়ার চেষ্টা করো না। তুমি চাইলেও এই পৃথিবীর সকলের কাছে কখনোই ভালো হতে পারবে না। আজ পর্যন্ত কেউ তা পারেনি, তুমিও পারবে না। যদি সৎ হতে হয়, যদি ভালো হতেই হয়, তাহলে নিজের কাছে হও, নিজের পিতামাতার কাছে সৎ হও। কিছু আদর্শ আছে যা আমাদের অবশ্যই মানতে হয়। তার মধ্যে একটি, বন্ধুর সাথে কখনো বিশ্বাসঘাতকতা করো না, আর বিশ্বাসঘাতকের সাথেও কখনো বন্ধুত্ব করো না। নিজের মধ্যে একটা গুণ থাকা খুব জরুরি, আর তা হল সৎ সাহস। যদি ভুলকে ভুল আর ঠিককে ঠিক বলার সাহস তোমার না থাকে, তাহলে তোমার মধ্যে সৎ সাহসও নেই, চরিত্রও নেই। তোমার সাথে তোমার রবের সম্পর্ক সবচেয়ে গভীর হওয়া উচিত। এই পৃথিবীতে এমন একটা সম্পর্ক থাকা দরকার যার কাছে তুমি তোমার দুঃখ, কষ্ট, অভিযোগ সব কিছু খুলে বলতে পারো। আর সেই সম্পর্কটা হওয়া উচিত তোমার রবের সঙ্গে। মনে রেখো, এই পৃথিবীতে সবচেয়ে দ্রুত কাজ করে মানুষের প্রার্থনা। মুখে আসার আগেই তা পৌঁছে যায় সৃষ্টিকর্তার কাছে। যখন দেখবে মানুষ তোমাকে নকল করতে শুরু করেছে, তখন বুঝবে তুমি সঠিক রাস্তায় হাঁটছ। তুমি যতই ভালো হও না কেন, কারো না কারো গল্পের খারাপ চরিত্র তুমি হবেই। এটাই বাস্তবতা, এটাই সত্য। জীবনের কোনো গ্যারান্টি নেই। যার গ্যারান্টি নেই তার নাম জীবন, আর যার শতভাগ গ্যারান্টি আছে তার নাম মৃত্যু। তুমি যদি শান্তিতে থাকতে চাও, তাহলে অন্যের উপর নির্ভরশীলতা ছেড়ে দাও। অন্যের উপর নির্ভরশীল মানুষ কখনোই স্থায়ী আনন্দে থাকতে পারে না। নিজেকে এমনভাবে তৈরি করো যাতে তোমার প্রয়োজন আর ইচ্ছা তুমি নিজেই পূরণ করতে পারো। আত্মনির্ভরশীলতাই আসল সুখের প্রথম চাবি। আমাদের জীবনের সবচেয়ে বড় শত্রু হল এই ভাবনা যে কাল থেকে শুরু করব। না, কাল নয়, আজ থেকেই শুরু করতে হবে, এই মুহূর্ত থেকেই। এটাই একজন সফল মানুষের বৈশিষ্ট্য। আজ থেকেই শুরু করো, এখন থেকেই শুরু করো। একটা বইয়ের কাভার দেখে ভিতরের গল্প বোঝা যায় না। ঠিক তেমনি চেহারা দেখে মানুষকে বিচার করা যায় না, কারণ চেহারার চেয়ে বড় মুখোশ এই পৃথিবীতে আর কিছু নেই। নিজেকে সুখে রাখার দায়িত্ব তোমার নিজের। সবার পরামর্শ শোনো, কিন্তু কাজ করো যেটা তোমার বিবেক বলে। সফল মানুষ ভাগ্যের উপর ভরসা করে না, পরিশ্রমের উপর ভরসা করে। তুমিও করো। সেদিন আর দূরে নয় যেদিন তুমি সফলতার স্বাদ পাবে। সত্য কথা বলার সাহস রাখো। বন্ধু কমবে, শত্রু বাড়বে, এটাই বাস্তবতা, এটাই সত্য। বিশ্বাস করার আগে মানুষকে চেনো। পরিশ্রম ছাড়া কোনো কিছুর আশা করো না। অন্যকে ইমপ্রেস করার চেষ্টা করো না, বরং নিজেকে প্রতিনিয়ত ইমপ্রুভ করো। মানুষ তোমার পরিবর্তন দেখে নিজেরাই ইমপ্রেস হবে। সময় এখনও তোমার হাতে আছে। তুমি চাইলে এই সময়টাকে সোনার মতো মূল্যবান করতে পারো, আবার অলসতায় হারিয়ে ফেলতেও পারো। ভালো কিছু ভাবলে এখনই করে ফেলো, খারাপ কিছু ভাবলে পরে করো বলেই এড়িয়ে যাও। তোমার জীবনের রিমোট কন্ট্রোল তোমার হাতেই। উপরওয়ালা সেটাকে ভালোবাসা নিয়ে তোমার হাতেই দিয়ে রেখেছেন। হাল ছেড়ে দিও না। নিজেকে মনে করিয়ে দাও, অনেককে এখনো ভুল প্রমাণ করা বাকি, অনেককে এখনো যোগ্য জবাব দেওয়া বাকি। এই সমাজ সরলতাকে বোকামি ভাবে, কিন্তু তুমি আলাদা। তুমি আলোকিত চিন্তার মানুষ। নেগেটিভ মানুষদের থেকে দূরে থাকো, অহংকারকে ছেড়ে দাও। বয়স আর টাকার উপর অহংকার করো না, কারণ যা গণনা করা যায় তা একদিন শেষ হয়ে যায়। জীবনটাকে সস্তা করে তুলো না,
কেউ যেন তোমার জীবন নিয়ে খেলার সাহস না পায়। শেষে একটা কথাই বলবো, জীবনকে দুভাবে উপভোগ করা যায়। এক, যেটা তোমার প্রাপ্য সেটাকে অর্জন করো। দুই, যেটা তোমার কাছে আছে সেটাকে ভালোবাসো। সবচেয়ে বড় কথা, নিজের উপর বিশ্বাস রাখো। বিশ্বাস রাখো নিজের রবের উপর। যদি সত্যের আগুন তোমার ভিতরে জ্বলে ওঠে তবে প্রমাণ করো, শুধু শুনে ভুলে যেও না। আজ থেকেই শুরু করো, এই মুহূর্ত থেকেই শুরু করো। চ্যালেঞ্জ হিসেবে কমেন্টে লিখে ফেলো, কাল নয়, আজ থেকে শুরু। এটাই তোমার প্রতিজ্ঞা, এটাই তোমার নতুন জীবনের শুরু। তোমার জীবন তোমার হাতে, তোমার পরিবর্তনের ইতিহাস তুমি নিজেই লেখো।